বাংলাদেশের অর্থনীতি কি এক গভীর চূড়াবালিতে আটকে যাচ্ছে, যেখানে বিনিয়োগের অনিশ্চয়তা প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সিডিপি এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিবেদন বলছে, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকিং খাতের চরম দুর্বলতা আর রাজনৈতিক অস্থিরতা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিকে সরাসরি বাধাগ্রস্ত করছে। কিন্তু এই জটিল সমস্যাগুলোর মূল কারণ কি? বাংলাদেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি দিক হল ব্যাংকিং খাতের ভঙ্গুরতা। কল্পনা করুন, আমাদের ব্যাংকগুলোর ৩৫% ঋণই এখন নন পারফর্মিং লোনে পরিণত হয়েছে। এটি অর্থনীতির জন্য এক বিশাল বিপদ সংকেত। শুধু তাই নয়, রপ্তানি বৃদ্ধির অভাব, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং বিদ্যুতের মতো মৌলিক শক্তি সরবরাহের সমস্যা, এই সবগুলো মিলেই বিনিয়োগ আকর্ষণ করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সংকটগুলো যেন এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে, যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসকে দিনে দিনে এরোড করে দিচ্ছে। বেসরকারি বিনিয়োগ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি, কিন্তু বাংলাদেশে তা জিডিপি এর মাত্র ২২ থেকে ২৩% আটকে আছে, যা আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার জন্য একেবারেই অপর্যাপ্ত। কেন এমন হচ্ছে? কারণ বিনিয়োগের পরিবেশ অনুকূল নয়। বিনিয়োগকারীরা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন জটিল লাইসেন্সিং প্রক্রিয়া, উচ্চ করের বোঝা, অবিশ্বস্ত শক্তি সরবরাহ আর দুর্বল চুক্তি প্রয়োগের মতো সমস্যাগুলোর। এসব কারণে ব্যবসায়িক খরচ বাড়ছে আর বিনিয়োগকারীদের আস্থায় পড়ছে ফাটল। কে চাইবে এমন জায়গায় বিনিয়োগ করতে যেখানে লাভ অনিশ্চিত আর ঝুঁকি বেশি? তবে কি সমাধানের কোনো পথ নেই? আশার আলো দেখাচ্ছে কিছু বিশেষজ্ঞ মতামত। এডিবি এবং ডিসিসিআই এর মতো প্রতিষ্ঠানগুলো বলছে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ব্যাংকিং খাতের ব্যাপক সংস্কার প্রয়োজন। কর সংগ্রহ পদ্ধতিতে স্বয়ংক্রিয় করা, লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন এবং একটি ধারাবাহিক ও প্রেডিক্টেবল নীতি কাঠামো প্রণয়ন জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজনৈতিক স্থিতিশীলতা এবং কাঠামোগত সংস্কার যদি সত্যিই ত্বরান্বিত হয়, তাহলে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ৫% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। এটি কেবল একটি সম্ভাবনা নয়, এটি এক ধরনের রোডম্যাপ, যা অনুসরণ করলে আমাদের অর্থনীতি আবার প্রাণবন্ত হয়ে উঠতে পারে। তাহলে কি সঠিক পদক্ষেপ নিলে বাংলাদেশ এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারবে, নাকি আমরা এই বিনিয়োগ অনিশ্চয়তার চূড়াবালিতে আরও গভীরে তলিয়ে যাব? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।